রিজিক হুর হুর করে বাড়তে থাকবে। আমাদের রিজিকের যে প্রবলেম সেটা আর থাকবে না, হুর হুর করে রিজিক আমাদের বৃদ্ধি পাবে। সেজন্য আমাদেরকে মাত্র 4টি কাজ করতে হবে, ছোট ছোট 4টি কাজ। এই 4টি কাজ যে করতে পারবে তার আর রিজিকের পেরেশানি করতে হবে না। নাম্বার 1, 1 নাম্বার, অন্যের মঙ্গল কামনা করতে হবে। এটা কি খুব কঠিন কাজ? অন্য মানুষের, আপনার নিজের না, অন্যের জন্য আপনি মঙ্গল কামনা করেন অন্তর থেকে, একবারে সহিভাবে, লিগেলভাবে। হে যে আল্লাহ, তুমি ওই লোকটাকে সফল করে দাও। হে আল্লাহ, তুমি ওই লোকটার বিপদ থেকে উদ্ধার করো। হে আল্লাহ, তুমি ওই লোকটাকে আরাম আয়েসে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি আপনি আপনার অন্তঃস্থল থেকে অন্যের জন্য, পর মানুষের জন্য মঙ্গল কামনা করতে পারেন, তাহলে অবশ্যই 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 ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনার রিজিকের বৃদ্ধি করে দিবেন। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে আপনাকে দান করতে হবে গোপনে। গোপনে দান করতে হবে। আপনি এমনভাবে দান করবেন যে দানটা আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ দেখেন নাই। আপনি এবং আপনার আল্লাহ ছাড়া যে দানের খবর কেউ জানে না, এরকম দান করতে হবে, গোপনে দান করতে হবে। সেই গোপন দানটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। তো সেজন্য গোপনে দান করতে হবে। গোপনে দান করবেন, দান করলে সম্পদ বাড়বে বাড়বে বাড়বে, এটা 100% প্রমাণিত। লক্ষ লক্ষ মানুষ দ্বারা এটা প্রমাণিত, কোটি কোটি মানুষ দ্বারা প্রমাণিত। আপনি দান করেন, আজকে দান করেন, দেখবেন যে অল্প সময়ের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। নগদ ইনস্ট্যান্ট আপনার রেজাল্ট চলে আসবে। সেজন্য আপনি যত সম্ভব গোপনে দান করবেন। গোপনে দান করলে আল্লাহ পাক খুশি হয় এবং সেজন্য আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 3, 3 নাম্বার হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এখন শীতকাল চলতেছে, শীতকালে কিন্তু ফজরের নামাজ পড়া সহজ। কে কি বলবে না বলবে আমি জানি না, শীতকালে ফজরের নামাজ পড়া একদম সহজ। সেটা কিভাবে? এই যে এখন 6টা 5 জামাত হয়, তো 6টা 5 আপনি ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারবেন না? পসিবল, 100% পসিবল এটা। অতএব চেষ্টা করতে হবে আমরা ইনশাআল্লাহ তাআলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবেন। এবং 4 নাম্বার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ। বেশি থেকে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ পাক আমাদের রিজিক বাড়ায় দিবেন। তো আমরা চেষ্টা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার পড়ছেন সেটা বেশি থেকে বেশি পড়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। তা আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আস্তাগফিরুল্লাহ পড়েছেন, ইস্তেগফার করেছেন, সেই ইস্তেগফার আমরা পড়ার চেষ্টা করব। তাতে করে মহান রব্বুল আলামিন বেশি খুশি হবেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা বেশি থেকে বেশি বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই তথ্যগুলো আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে আরেকজন মুসলমানের কাছে পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যদি একটি আয়াত জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই অন্যের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।